আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো নোটপ্যাড প্লাস প্লাসে কিভাবে মজিলা ফায়ারফক্স অ্যাড করবেন। চলুন তাহলে শুরু করা যাক। নোটপ্যাড প্লাস প্লাসে আমি একটি কোডিং করে রেখেছি, যেটাকে আমি এখন রান করে দেখাবো মজিলা ফায়ারফক্স এর মাধ্যমে। প্রথমে আমাকে মজিলা ফায়ারফক্সটি নোটপ্যাডে যোগ করে নিতে হবে। মজিলা ফায়ারফক্সকে আমার যোগ করার জন্য আমি রান অপশনে যাব। এখান থেকে রান, আপনারা চাইলে F5 দিয়েও সরাসরি রান অপশনে আসতে পারেন। রান অপশনে আসার পরে এখান থেকে আমরা ডান সাইডে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে আমরা লোকাল ডিস্কে যাব। লোকাল ডিস্কে যাওয়ার পরে যদি আপনার কম্পিউটারে 32 বিটের উইন্ডোজ দেওয়া থাকে তাহলে এখান থেকে প্রোগ্রাম ফাইলস 86 সিলেক্ট করবেন। আর যদি আপনার 64 বিট দেওয়া থাকে তাহলে আপনি এখান থেকে প্রোগ্রাম ফাইলস এটাতে ক্লিক করবেন। দেন এটাতে ক্লিক করার পরে একটু নিচে আসবেন, দেখবেন লেখা আছে মজিলা ফায়ারফক্স, এটাতে ক্লিক করবেন। মজিলা ফায়ারফক্সে ক্লিক করার পরে দেখবেন লেখা আছে firefox.exe, এটাতে ক্লিক করবেন। দেখেন এখানে একটি পাথ দেখা যাচ্ছে। এই পাথের লাস্টে আপনাকে একটি স্টিয়ারিং যোগ করতে হবে। এখানে এখন স্টিয়ারিংটি যোগ করতে হবে। স্টিয়ারিংটি যোগ করার জন্য আপনাকে একটি স্পেস দিতে হবে। দেন এখানে পাথটিকে আপনাকে বসাতে হবে। আমি পাথটি ডেসক্রিপশনে দিয়ে দিব। আমি পাথটি আগে লিখে রেখেছিলাম, এখান থেকে আমি কপি করে এই পাথের শেষে একটি স্পেস দিয়ে সেটাকে আমি পেস্ট করব। দেন আমি এটাকে সেভ করব। সেভ করার পরে যে অপশনটি আসবে শর্ট, এখান থেকে আপনি একটি শর্টকাট তৈরি করতে পারবেন। শর্টকাট তৈরি করার জন্য প্রথমে আপনি এখানে নেম অপশনে নাম দিবেন ফায়ারফক্স। দেন আপনি কিভাবে এটাকে ওপেন করতে চাচ্ছেন, আপনি চাইলে কন্ট্রোল অল্ট আর শিফট থেকে তিনটা সিলেক্ট করার মাধ্যমে আপনি এটাকে ওপেন করতে পারবেন। তো আমি এখান থেকে কন্ট্রোল অল্টার আর এই যে ড্রপ ডাউন বক্সটি আছে এখানে ক্লিক করার পরে আপনার অনেকগুলো অপশন দেখতে পাবেন, আপনি যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। আমি নিচের থেকে ওয়াইটাকে সিলেক্ট করে নিচ্ছি। তাহলে আমার এই যে প্রোগ্রামটি, এটি আমার যখন আমি ওপেন করব কিবোর্ডের সাহায্যে, তখন আমি কন্ট্রোল অল্টার ওয়াই প্রেস করলেই আমার এটি রান করবে। দেন আমি ওকে বাটনে ক্লিক করব। এবার আপনি এখান থেকে চাইলে সরাসরি রানও করতে পারেন, না হলে আপনি এটিকে ক্যান্সেলও করতে পারেন। আমি এখান থেকে এটিকে ক্যান্সেল করে দিচ্ছি। এবার আমি এটাকে রান করব। তো আমি পুনরায় আবার রান অপশনে যাচ্ছি। এখান থেকে দেখেন লেখা আছে ফায়ারফক্স, কন্ট্রোল অল্টার ওয়াই ক্লিক করলে আপনি সরাসরি এটিকে রান করতে পারবেন, বা আপনি রান অপশনের মাধ্যমে এসেও এটিকে আপনি রান করতে পারবেন। অথবা আপনি এটাকে এখন যদি কন্ট্রোল অল্টার ওয়াই প্রেস করেন তারপর আপনি দেখতে পারবেন যে এটি রান হয়ে গেছে। আপনি চাইলে রান অপশন থেকে এই ফায়ারফক্সটিকে আপনি মডিফাই করতে পারেন অথবা ডিলিটও করতে পারেন। সেটার জন্য আপনি রান অপশনের নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন মডিফাই শর্টকাট আর ডিলিট কমান্ড, এটা ক্লিক করবেন। যদি আপনি এটিকে মডিফাই করতে চান তাহলে মডিফাই বাটনে ক্লিক করবেন, আর যদি আপনি এটিকে ডিলিট করতে চান তাহলে ডিলিট বাটনে ক্লিক করবেন। সো আমি এটাকে রাখতে চাচ্ছি, আমি এটাকে ক্লোজ করে দিব। একইভাবে আপনি নোটপ্যাড প্লাস প্লাসে গুগল ক্রোমটিকেও অ্যাড করে নিতে পারবেন। সেক্ষেত্রে আমরা যেখানে লিখেছিলাম মজিলা ফায়ারফক্স, সেটার ক্ষেত্রে আপনারা লিখবেন গুগল ক্রোম। ধন্যবাদ, সাথেই থাকবেন। সামনে আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।